আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। মূলত আমি জার্সি বকনা নিয়ে কাজ করি দীর্ঘদিন। আপনাদের মাঝে আপনারা দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি জার্সি বকনা নিয়ে কাজ করি, বাগাবাড়ি মিলপিট অরিজিনাল জার্সি। তো আসলে সচরাচর সবসময় বাগাবাড়ি জার্সি পাওয়া যায় না, খুব টাফ হয়ে যাচ্ছে। ইদারিং আমাকে খুব ফোন দিচ্ছেন, ভাই জার্সি লাগবে জার্সি লাগবে। তো আসলে ভালো জিনিস কিনলে কাস্টমার অটোমেটিক হয়ে যায়। ভালো ভালো জিনিস কিনলে কাস্টমার সব সময় থাকে ভাই। খারাপ জিনিস কিনলে কোনো সময় কাস্টমার থাকে না, নষ্ট হয়ে যায়। তো আজ ব্যবসা তো নতুন করতেছি না, অনলাইনে বহু বছর হলো ব্যবসা বাণিজ্য করতেছি। আল্লাহর মধ্যে খুব বেচা কিনা ভালো। তো আলহামদুলিল্লাহ বকনাটি বিক্রি করে দিলাম কুমিল্লা এক প্রবাসী ভাইয়ের কাছে ৭৫,০০০ টাকা। আর এই যে আবদুল্লাহ ডেইরি ফার্মের সাগর, আমার ভাতিজা হয়, সাগর নাম, বকনাটি নিতে আসছে। ওই কাস্টমার কাছে ও একটা বকনা বিক্রি করছে আর আমি একটা বকনা, ও নিতে আসছে বকনাটি। ও কিন্তু বাগাবাড়ির জার্সি বিক্রি করে থাকে বা গাবি বিক্রি করে থাকে। তো একটা কথা আপনাদের মাঝে আজ তুলে ধরতে চাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দালালের বিষয়ে একটা কথা বলি। কয়েক সপ্তাহ, মনে করেন আপনার 15-16 দিন আগের কথা, আমার কাছ থেকে 2টা বকনা সংগ্রহ করছিল এক প্রবাসী ভাই। বকনাটি সংগ্রহ বলতে আমার 2টা বকনা দেখছে, দেখে পছন্দ করছে। পছন্দ করার পর দাম দর হয় নাই, হালকা পাতলা হয়েছে আর কি এরকম। তে উনি আমার বকনা দেখে পছন্দ করার পর আমাদের এলাকার একটা দালালি ধরে, দালাল বলা চলে, দালাল আর ব্যবসায়িক মিশ্রিত, 2টা একসঙ্গেই। তো ওনাকে ফোন দিছে যে, ভাই সুলাইমান ভাইয়ের কাছে 2টা বকনা দেখছি, আমার খুব পছন্দ হয়েছে বকনা 2টা, আপনি একটু শুধু দেখবেন যে ঠিকঠাক আছে নাকি। তারপরে উনি ফোন বলছে যে, আপনি দাম দর করছেন নাকি? কোনো না, দাম দর করি নেই, শুধু বকনা 2টা দেখছি। কোনো দাম দর আগেই করেন না, আমি বকনা 2টা দেখে আসি। তা আমাকে সন্ধ্যার সময় ফোন দিল, বললো কোথায় আছেন? বললাম আমি তো খামার করছে, বাজারে আসেন। তো বাজারে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে যে, এক প্রবাসী ভাই তোমার 2টা বকনা দেখছে, দাম দর কি হয়েছে? বললাম দাম শুনছে, আমি দাম বলেছি, এখনও দাম উনি আমাকে বলে নাই। তা আমাকে বললো যে, বকনা 2টা বিক্রি করো, কিন্তু আমার জন্য 10,000 টাকা রাখতে হবে। যদি 10,000 আমার জন্য রাখো তাহলে আমি বকনা বিক্রি করে দিব, আর যদি না রাখো তাহলে আমি বকনা বিক্রি করবো না। কাস্টমার হচ্ছে আমার। কথাগুলো বোঝার চেষ্টা করুন। বলতেছে কাস্টমার আমার, আমাকে বিশ্বাস করে বলেই তোমার কাছে আমাকে পাঠাইছে। তে বকনার ও ভিডিও নিজেও দেখলো, দেখে পরে বললাম ঠিক আছে ভাই, সমস্যা নাই, 10,000 টাকা নেবেন, সমস্যা না, আমার টাকা তো নিচ্ছেন না, নেবেন হলো কাস্টমারের টাকা। বলো আচ্ছা ঠিক আছে। পরে কাস্টমারে ফোন দিছে, বলছে যে ভাই আমি ওর খামারে গেছিলাম, খামারে যায় বকনা দেখছি সব ঠিকঠাক, কিন্তু ওই দালাল আমার খামারেও আসে নাই, বাজারে ডাইকে নিয়ে যায় দাম দর ওই করছে, করার পর ওর জন্য 10,000 টাকা রাখা লাগবে। আমি স্বীকার করছি, হ্যাঁ রাখবো। পরে উনি আমার কাছ থেকে 2টা বকনা সংগ্রহ করলো। আচ্ছা বলেন বিষয়টা, যে যিনি আমার কাছ থেকে বকনা 2টা নিল, সে কি আমার সাথে ডাইরেক্ট দামাদামি করে নিতে পারলো না? অবশ্য নিলে কিন্তু দেখেন, নিলে কিন্তু 10,000 টাকা কিন্তু উনি কিন্তু কম পাইতো আমার কাছ থেকে। উনি কি করছে যে, আর আগুনে মারফতে আইসে আমার কাছ থেকে বকনা 2টা সংগ্রহ করলো। উনি কিন্তু আমার খামারেও আসলো না, আমার কোনো কথা না, আমার সরাসরি তার কথা বলার পরে বেচা কিনা হয়ে গেল। তা আমি একটা কথাই বলতেছি যে ভাই, আপনারা জাতমান চেনেন, জাতমান চিনার পরে আপনারা সংগ্রহ করেন। কোনো বাপেকেও ধরা লাগবে না, কোনো খালুকেও ধরা লাগবে না, কোনো মামাকেও ধরা লাগবে না, আপনি নিজেই 100 হয়ে যাবেন ভাই। আপনি এই কথাগুলো আমি আর কতদিন বলেন? এটা তো আপনাদের ক্ষতি। আমি যে 10,000 টাকা দিলাম, এ কি আমার পকেট থেকে দিছি ভাই? বলেন, আমি কিন্তু আমার পকেট থেকে দেই নেই, আপনাদের পকেট থেকে কিন্তু আপনারা টাকা দিচ্ছেন দালালকে। এটা বুঝতে হবে। আপনি আমার কাছ থেকে মাল কিনবেন, অমুকে তমুকে ফোন দেওয়ার দরকার আছে ভাই? দরকার নাই। আপনি ডাইরেক্ট জিনিস চিনবেন, জিনিস যাচাই বাছাই করার পর সংগ্রহ করবেন, তাহলে মামা খালুক দরকার হচ্ছে না। আপনার স্টাফ 5,000 10,000 টাকা মনে করুন যে তেজমালা দেওয়ার প্রয়োজন হচ্ছে না ভাই। এগুলো বুঝতে হবে, জানতে হবে ভাই।
আপনি তো আমার টাকা না ওরে দালাল নিচ্ছেন, আপনাদের টাকায় দালালগুলো নিচ্ছে। এই যে প্রবাসে থাকি এত কষ্ট করে ইনকাম করতেছেন, খুব পরিশ্রম করে, কিন্তু বেতন কয় টাকা পান? 20,000, 30,000 না 40,000 টাকা, কিন্তু শরীরের ঘাম খাটানোর পর কিন্তু টাকাগুলো আপনাদের দিচ্ছে। এটা বুঝতে হবে ভাই। দালালকে আপনি খাওয়াবেন কেন 5,000, 10,000? ব্যাপারিক 2,000 বেশি দিবেন, ও দেখবেন যে আপনাকে ঠকাবে না, আপনাকে ভালো জিনিস দিবে। কিন্তু দালালকে আপনি মন ভরে 20,000 টাকা দিলেও আপনাকে ও ঠকাবে, জীবনেও জিতাবে না। কিছু কিছু ব্যবসায়িকের মধ্যে দালাল আছে। দালাল আমি তুই মনে করেন, আমি নিজেও দালাল। আমি যদি এখন অন্য কারো গরু কিনে দেই, আমার জন্য 5,000, 10,000 টাকা থাকবে। ওই লোক যদি মনে করেন গরু চেনে, তাহলে আমাকে সোলেমান আমাকে দরকার আছে, তার দরকার নাই, সে নিজেও কিন্তু কিনতে পারবে। যখন আর একজনের মারফতে আর একজন গরু কিনবে, তখন গরু প্রতি 5,000, 10,000 টাকা বেশি লাগতেছে। এটা আপনার পকেট থেকে যাচ্ছে। যে দালাল সে কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে না। এটা বোঝার চেষ্টা করেন ভাই। এগুলো বুঝে গরু সংগ্রহ করবেন, জীবনও ঠকবেন না ভাই। আমি মুসলমানের ছেলে বলতেছি, আমি মুসলমান, আমি এক সজ্ঞানে বলতেছি, আপনারা নিজের থেকে গরু ছিলেন, জীবনও ঠকবেন না, ঠকবেন না।